ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সাবজেক্ট চয়েস রেজাল্ট অথবা প্রথম সাক্ষাৎকারে কত মেধাক্রম থেকে কত মেধাক্রম ডাকা হয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদে যে সকল শিক্ষার্থী সময়সূচি ও মেধাক্রম অনুযায়ী অনুষদ ও ভবনের ডিন অফিসে সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে। সাক্ষাৎকার অনুপস্থিত থাকলে আসন খালি বলে গণ্য করা হবে এবং অপেক্ষমান তালিকা হতে উক্ত আসন পূরণ করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, সাক্ষাৎকারের প্রথম সাক্ষাৎকারে সি ইউনিটে ডাকা হয়েছে ১৬ই ফেব্রুয়ারি। ব্যবসা শিক্ষা শাখা থেকে ২টি শাখা থেকে, যা আজ ১ থেকে ২২৫ এবং ২৫১ থেকে ৫০০ মেধাক্রম পর্যন্ত ব্যবসা শিক্ষা থেকে। প্রথম সাক্ষাৎকার হবে ১৬ই ফেব্রুয়ারি ব্যবসা শিক্ষা শাখা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। দ্বিতীয় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ২টা থেকে ৫টা পর্যন্ত। দেন ১৭ই তারিখ সি ইউনিটের সাক্ষাৎকার হবে প্রথম সাক্ষাৎকার, যেখানে প্রথম ব্যবসা শিক্ষা থেকে ৫০১ থেকে ৭৫০ পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ব্যবসা শিক্ষা থেকে দ্বিতীয় সাক্ষাৎকার ১৭ই ফেব্রুয়ারি ৭৫১ থেকে ৮৮০ পর্যন্ত দুপুর ২টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। এবং সি ইউনিটে বিজ্ঞান শাখা যারা রয়েছে ১ থেকে ১৫৩ পর্যন্ত বিকাল ৩টা ৩০ থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত। সি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় মানবিক শাখা থেকে যারা রয়েছে ১ থেকে ৯৯ পর্যন্ত যারা রয়েছে তাদের বিকাল ৪টা ৩০ থেকে বিকাল ৫টা পর্যন্ত তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এবং এই দিনে তোমাদের যেসব ডকুমেন্টসগুলো অবশ্যই সাথে নিয়ে যেতে হবে, প্রথমত রয়েছে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র। সেই ইউনিটে যে ভর্তি পরীক্ষা দিয়েছো সেই প্রবেশপত্রটা অবশ্যই নিয়ে যেতে হবে। এবং ইন্টারনেটের মাধ্যমে তোমরা যে তোমাদের স্টুডেন্ট ফর্ম পূরণ করেছো সেই ফর্মটি নিয়ে যেতে হবে প্রিন্ট করে, এবং সাবজেক্ট চয়েস যে দিয়েছো সেই সাবজেক্ট চয়েসটি ফর্মটি শিক্ষার্থীর স্বাক্ষর ও মোবাইল নম্বর সহ ১ কপি করে নিয়ে যেতে হবে। অর্থাৎ তোমাদের এই দুইটিতে তোমাদের স্বাক্ষর এবং তোমাদের মোবাইল নম্বর এবং সাবজেক্ট চয়েসের প্রিন্ট করেও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল গেটশিট, কেন্দ্রীয় ভর্তি অফিসের অনলাইন ফি পরিশোধের শিক্ষার্থীর স্বাক্ষর সহ, অর্থাৎ তুমি যে অনলাইনে ফি পরিশোধ দিয়েছো সেই ফি পরিশোধ রসিদের স্বাক্ষর সহ নিয়ে যেতে হবে। এবং সাক্ষাৎকারের মূল গ্রেডশিট জমা রাখতে হবে, এবং মূল গ্রেডশিট জমা দেওয়ার পূর্বে অবশ্যই একাধিক ফটোকপি নিয়ে যেতে হবে, রাখতে হবে। যে সকল শিক্ষার্থী তোমরা যে এই ডকুমেন্টসগুলো দিবে, ডকুমেন্টসগুলো দেওয়ার আগে তোমাদের অবশ্যই ফটোকপি করে নিজেদের কাছে রেখে দিবে। এবং কোটা শিক্ষার্থীদের কিন্তু মেধা বিষয় পেয়েছে তাদেরকে সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে। কোটার জন্য আবেদন করা শিক্ষার্থীরা যারা মেধায় বিষয় পেয়েছে তাদেরকেও সাক্ষাৎকারে উপস্থিত হতে বলা হয়েছে।